আমার বিয়ে হয়েছিল 2020-এ, তখন গোল্ডের ভরি ছিল মেবি 68 to 70-র মতো। এখন অলমোস্ট দেখা যায় যেটা 3 গুণ, মানে এটা অনেক বেশি বেড়ে গেছে। মানে আমি আমার এঙ্গেজমেন্টের রিং কিনতে আসছিলাম এখানে 60,000 কি 70,000-তে আমি কিনেছিলাম। এখন দেখি আমি মানে ওই অ্যামাউন্টের মধ্যে অ্যানিভার্সারি রিং কিনতে আসছি, কিন্তু তার মনে হয় হাফেরও হাফ, মানে এই অবস্থা। তো এখন বর্তমানে অনেক দাম বাড়ছে। আগে যেমন কেনা হতো লাইক 2 মাস 3 মাসের মধ্যে একটা কোনো কিছু কেনা হতো 1 ভরি, আধা ভরি, অথবা আপনার 2 ভরি কাছাকাছি। এখন দেখা যায় যে কেনা হয় না, 2-3 মাসে কেনা হয়তো, এটা এখন বছরে একবার কেনা হয়, এই আর কি। দাম বাড়ার আগে তো আমাদের এখানে রেগুলারই মোটামুটি আপনি আসছেন ফ্রি দেখতেছেন, কিন্তু আমরা তো এরকম ফ্রি থাকতাম না, আমাদের খাওয়া দাওয়ার সময় থাকতো না। লাঞ্চের সময় দেখা গেল আমরা মাগরিবের পরে লাঞ্চ করতে হইতো, এরকম ভিড় থাকতো দাম বাড়ার আগে। এখন তো একদম ফাঁকা থাকে, আমরা মানে সারাদিন এইভাবেই বসে থাকি, কোনো কাস্টমার নাই। সামনে আমাদের বিয়ের সিজন আসতেছে, শীতের সময় একটা বিয়ের সিজন থাকে, ঈদের পরে একটা বিয়ের সিজন থাকে। এখন ওইটাও খুব একটা হচ্ছে না সেল, কেউ অর্ডার দিতে পারছে না। যারা 5-6 ভরিতে অর্ডার করতো তারা এখন দেখা গেল 1 ভরি 2 ভরি এরকমের মধ্যে বা এর উপরে কেউ যেতে পারছে না। দাম বাড়ার কারণে অবশ্যই আমাদের ব্যবসার উপর একটা মনে করেন যে বিরূপ প্রভাব পড়ছে, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু টোটালি ফাঁকা, মানে কোনো ক্রেতাই নেই। আমরা তো সারাদিন বসে আছি, সারাদিনে 2-3টা অথবা পাওয়া যাচ্ছে, এখন ক্রেতা পাওয়া যাচ্ছে। আগে যেখানে মনে করেন যে 10 ভরি বিক্রি হতো, সেই জায়গায় এখন হচ্ছে 5 ভরি। আগে যেখানে 50 লাখের হতো আমাদের, সেখানে মনে করেন যে 10 লাখে চলে এসছে, মানে একটা বিরূপ প্রভাবে পড়ছে। তখন আমরা মনে করেন যে খুবই ইসের ভিতরে আছি, সংখ্যার ভিতরে আছি। এইভাবে যদি দাম বৃদ্ধি হতে থাকে, তাহলে ব্যবসাতে এভাবে টিকে রাখা যাবে না। যদি এইভাবে দাম বাড়তেই থাকে, তাহলে দেখবেন অনেক সাধারণ ব্যবসায়ী, বিশেষ করে আমরাও আস্তে আস্তে, একটা কথা আছে না যে রাজার গোলার ধান সেটা যদি বসে খায় সেটা নিঃশেষ হয়ে যায়, ব্যাপারটা ওই রকম। আমি একটু আগে আপনাকে একটা উদাহরণ দিলাম যে আমি সারা মাসে হয়তো 40-50 ভরি সোনা বিক্রি করে সেই যে টাকাটা আমি হচ্ছে 1 মাস পরে সেই যখন আমি গহনাটা কিনছি, সেটার যে 40 ভরি বিক্রি করলাম ওই টাকায় আমি তখন 35 ভরি গোল্ড কিনতে পারছি। তার মানে কি, আমার মজুদ থেকে আমার 5 ভরি সোনা আমি কম পেলাম। তো যখন এই চ্যালেঞ্জের মুখে ধরেন আরও ছোট ব্যবসায়ীরা আছে বা আরও যারা সাধারণ ব্যবসায়ীরা আছে, তারা তো এই পরিস্থিতি যদি উন্নতি না হয়, তারা তো হাত গুটিয়ে তো পরে তো তাদেরকে ব্যবসা থেকে অন্য মানে পদ তাদেরকে নিতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।